সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মনে রাখবেন, রবের শান্তির রাজ্যে আমি আমার ফোরফাদারদের যে মতবাদ, এই মতবাদ যখন আমি দেখি, আমার বাবা ছাড়া দাদা, পরদাদা এবং নানা ছাড়া পরনানা এবং তার ফোরফাদারদের মতবাদ আমি জানি না। আমার বাবা কোরআন মেনে জীবন কাটিয়েছেন, নানাও একই কাজ করেছেন। অধিকাংশ মানুষেরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে বিশ্বাস করে চলে, তবে আমি মোহাম্মদুর রসুলুল্লাহকে বিশ্বাস করে চলি। যে মোহাম্মদুর রসুলুল্লাহ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের 5টি ছেলে সন্তান, 4টি কন্যা সন্তান, 2টি বিয়ে ছাড়া স্ত্রী, গার্লফ্রেন্ড, বাঙালিদের দৃষ্টিতে 13টা স্ত্রী এবং তার অন্যান্য ইতিহাসের মাধ্যম দিয়ে 21টি স্ত্রীর মালিক। এমনকি 6 বছরের কন্যা আয়েশারও স্বামী হিসেবে জীবন কাটিয়ে গেছে। 23 বছরে 57টি যুদ্ধ করেছে। হীরা গুহাতে চলে যে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, সেটি স্লোগান দিয়েছে। তা আমি সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারীও নই এবং তার পক্ষেও আমি নই। আমি কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহকে মেনে চলি। আর যে মোহাম্মদ চলমান একটি উপাধি, 33 নম্বর সূরা আল আহজাবের আমরা যখন 40 নম্বর আয়াতটি দেখব, সেখানে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ, সে তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা, বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, বার্তাবাহক রাসূল, আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সব কিছু বেশ জানেন। এই মোহাম্মদুর রসুলুল্লাহর সঙ্গী সাথী হতে গেলে আপনাকে কি করতে হবে? রোহামা ও বাইনাউম হতে হবে, নিজেদের মধ্যে রহম দিল হতে হবে। আর আশিদ্দাও আলাল কুফার, আয়াত গোপনকারী লোকদের ব্যাপারে কঠোর হতে হবে। আর এটি মূলত এই কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে লেখা। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যে উম্মত, এদেরকে আমি কি করি? বুঝাই, সুন্দরভাবে বুঝাই, কোরআনের সত্য এবং ন্যায্য কথার মাধ্যম দিয়ে বুঝাই, কোরআনের ভালো দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মন্দের যে চরিত্র, সেগুলি আমি পার্থক্য করি। আল্লাহ তাআলার নির্দেশিত কোরআনের পথে সময় ব্যয় করার জন্য আমি প্রতিদিন 4 ঘন্টা 48 মিনিট সময়ের খুমুজ দেই। সকল খারাপ কাজগুলি থেকে, বিশেষ করে শিরিক থেকে, শিরিক ফিল হুকুম, শিরিক বিল ইবাদা, এ থেকে আমি দূরে থাকি। কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শিয়া সুন্নি সালাফি উম্মতদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে আমি ডাকি এবং 5 ওয়াক্তে 17 রাকাত সালাত রবের শরণার্থে কায়েম করি। আর এটি আমি মোহাম্মদ সাহেবের উম্মতের লোকদেরকে বলি। তখন এরা আমাকে এমন কিছু কথা বলে যেগুলি একসময় আমিও বলতাম।
তখন তারা কি বলে যে এতগুলি মানুষ তাহলে কি পথভ্রষ্ট? আবার বিশ্ব ইজতেমার কথা বলে যে টঙ্গীতে এই যে এতগুলি মানুষ মোহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রশংসায় পঞ্চমুখ থাকে 3 দিন, হাদিস আলোচনা হয়, মুরব্বীরা বিভিন্ন দেশ থেকে এসে সেখানে বয়ান করে, আখেরি মোনাজাত হয়, তাহলে এগুলি সব কি ভ্রান্ত মতবাদ নিয়ে আছে? এরা কি কেউ মোহাম্মদুর রসুল্লাহ বোঝে না? তা আমি তাদেরকে কিছু এমন ডায়লগ শোনাই যেগুলি আমাদের দেশে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতেরা করে। যেমন আমাদের দেশে নর্মাল যারা মিষ্টি বিক্রেতা, তারা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কেউ না কেউ, অধিকরা কি করে, তারা বলে যে আমরা তো মিষ্টি খাই না, তাই এতে ভেজাল করলে কোনো সমস্যা নেই। আর এই মিষ্টি বলতে শুধু রসগোল্লা, চমচম, গাজর, গাজরের হালুয়া কিংবা গজা আর দানাদারের কথা বলছি না, হরেক রকমের মিষ্টি পণ্য যেগুলো বিভিন্ন ফ্লেভার দিয়েও তৈরি করা হয়, এরা কিন্তু এগুলি নিজেরা খায় না। এরা কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত, কিন্তু ভেজাল করে। বেকারির মালিক সে কি মনে করে, আমি তো বিস্কুট খাই না, তাই পচা ডিম ময়দার সাথে মিশিয়ে মিষ্টি তৈরি করলে, বিস্কুট তৈরি করলে কোনো সমস্যা নেই। এরাও মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত। ফল বিক্রেতা সে কি বলে, আমি তো ফল খাই না, তবে কেমিক্যাল মিশালে আমার নিজের তো কোনো সমস্যা নেই। মাছ বিক্রেতা মনে করে, আমি তো ফরমালিন যুক্ত মাছ খাই না, তাই ফরমালিন মিশালে আমার কোনো সমস্যা নেই। দিন শেষে কি হয়, মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়। বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়। আর ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়। আর মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে বাসায় যায়। এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। এরা কেউ মোহাম্মদুর রসুল্লাহ শেখানো 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত মতে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না, কিন্তু জেনে শুনে তোমরা মিথ্যা সত্যের সাথে সংমিশ্রণ করেই চলেছ। তো এই যারা করে চলেছে এরাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। এরা কখনো মোহাম্মদুর রসুল্লাহর এই মুখের বাণী কখনো মানবে না। তো এরা সবাই নিজেদেরকে কি মনে করে, চালাক মনে করে। এরা এই সব কুকর্ম করে মানুষকে ঠকায়, মানুষকে ক্যান্সারের রোগী বানায়, অনেক লাভ করেছে এটি ভেবে আত্মতৃপ্তির কি করে, ঢেকুর তোলে। আসলে তারা যে নিজেরাই মোহাম্মদুর রসুল্লাহ সঙ্গী সাথীদের থেকে চলে গেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতের দিকে, এটি তারা একটু ভাবতেও চায় না। মনে রাখবেন, পরের অনিষ্ট যখন আপনি করতে চাইবেন, এমন চিন্তা যখন আপনি করবেন, তখন আপনি নিজের অনিষ্টের জন্য বীজ বপন করছেন। তো এই টাইপের লোক পৃথিবীতে ভরে গেছে আল্লাহ তাআলার ইসলামী রাজ্যে, যার ফলে মুসলমানদের যত দেশ আপনি দেখবেন সেখানে সবচেয়ে বেশি বেঈমানি, সবচেয়ে বেশি কোরআন বিরোধী আমল হতে দেখবেন। আমাদের দেশে আজ 2024 সালের পয়লা বৈশাখে যে সমস্ত কর্মকাণ্ড আমরা দেখতে পেলাম, এক শ্রেণীর লোক তারা মঙ্গল শোভাযাত্রা বের করেছে। কিছুকাল পূর্বে এই মঙ্গলের জায়গায় ছিল আনন্দ, আনন্দ শোভাযাত্রা, সমস্যা ছিল না। এখন এই মঙ্গল কামনা করছে এমন কিছু
প্রতিকৃতির কাছে, যেমন ধরেন পেঁচা, বাঘ, আবার বিভিন্ন পশু পাখি, বিভিন্ন প্রাণী। তো এইগুলি তৈরি করে আপনি যদি মনে করেন যে পৃথিবীর সেরা দেশের ভিতরে একটি দেশ আপনি গঠন করে ফেললেন, তৈরি করে ফেললেন, সেটি কখনো হতে পারে না। রোজা রেখে আপনি রঙ্গমঞ্চ করছেন, ভিন মতবাদের ধারকদের সাথে আপনি ঘুলে মিলে যেয়ে বলছেন যে আমার রোজার কোনো ক্ষতি হচ্ছে না। আবার আপনি নামাজও পড়ছেন, কিন্তু আপনার এই নামাজ, আপনার এই রোজা কোরআন বিরোধী অপচয়কারী যারা, তাদের সঙ্গ থেকে দূরে রাখতে পারছে না, তো মনে রাখবেন আপনার নামাজ হচ্ছে না, আপনার রোজা হচ্ছে না। যে দেশে অনেক মানুষ 3 বেলা ভাত খেতে পারে না, শিক্ষায় 127টা দেশের মধ্যে 124তম, ফুটবলে 204টা দেশের মধ্যে 192তম, বিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা 2য় নম্বর, দুর্নীতিতে 204টি দেশের মধ্যে বাংলাদেশ 10তম, স্বাস্থ্যসেবায় 167টা দেশের মধ্যে 106তম, সুখী দেশের তালিকায় 137টি দেশের মধ্যে 118তম, সে দেশের কলা বিজ্ঞানীরা 9000 লিটার রং ব্যবহার করে আলপনাইকের রেকর্ড গড়ছে। দেশ গোল্লায় যাক, সমস্যা নেই, কিন্তু চেতনার সংস্কৃতি চর্চা করতেই হবে। এরা যারা করছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। আর মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এই কোরআন থেকে শিক্ষা দিচ্ছেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটির মাধ্যম দিয়ে আমরা জানতে পারি, যারা অপচয় করে তারা শয়তানের ভাই বোন। এই যে রাস্তাতে রং ঢালা হলো, রঙিন করা হলো, এসব করেই কিছু অশিক্ষিত মানুষ নিজেদেরকে শিক্ষিত দাবি করছে। তারা নিজেরা জানে যে কতটুকু গণ্ডমূর্খ এবং অশিক্ষিত তারা। আর আমি ব্যক্তিগতভাবে এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই না যে শিক্ষা অপচয় আর বিরোধিতা তৈরি করে, যে শিক্ষা আমাকে বেকার বানিয়ে রেখে দেশের মানুষের উপর নির্যাতন করে খেলতে বলে। আমি অন্তত এই শিক্ষা চাই না, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের একজন। যে শিক্ষা উলঙ্গ হয়ে চলাকে আধুনিকতা দাবি করে, সেই শিক্ষায় শিক্ষিত হতে অন্তত আমি চাই না। যে দেশে এই রোজার মাসে ইফতারের সময় ইফতার করার খরচ থাকে না মানুষের কাছে, সেই দেশে 9000 লিটার রং দিয়ে রাস্তায় রং করে পানি পলিউশন, মাটি পলিউশন করা, এটি দুঃখের ব্যাপার ছাড়া আর কিছু না। পৃথিবী এগিয়ে চলেছে। বিদেশি পর্যটকরা আমাদের দেশে ঘুরতে আসলে কি দেখে? আমাদের সোশ্যাল মিডিয়াগুলো তারা বিক্রি হয়ে গেছে। রাস্তাঘাট, সেতু, কালভার্ট, রাস্তার পাশে উঁচু বিল্ডিং, এসব যখন তারা দেখে, পুরাতন ঢাকার যে অলিগলিগুলি যখন আমরা দেখি, পর্যটকরা দেখে, একটি লাশ বের করা যায় না। তো পৃথিবী যেখানে শিক্ষা আর প্রযুক্তির পিছনে দৌড়াচ্ছে, সেখানে আমাদের দেশের লোকদের ঘরে খাবার নেই, বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। ভারত থেকে লোকেরা এসে আমাদের দেশ থেকে
টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর রাস্তায় বিশ্বের সবচাইতে বড় আলপনা আঁকা হচ্ছে। তবে তো অনেকেই বলে বাঙালি না খেয়ে থাকলেও বিলাসিতার দিক দিয়ে এক বিন্দু পিছনে থাকতে চায় না। আবার কি বলে, বাড়িতে ভাত হয় না, রাস্তায় চাল ছেটায়। তো এই আমাদের দেশের অবস্থা। এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত। সব দেশে জন্মায় বিখ্যাত সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, রাজনীতিবিদ। আর এদেশ বিগত একটি যুগেরও বেশি সময় ধরে জন্মেছে কলা বিজ্ঞানী, যাদের কাজ হলো ভূত আর প্রেতাত্মার ছবি এঁকে অশুভকে শুভ বলা। মঙ্গল যাত্রা, যে দেশের মানুষ খেজুরের পরিবর্তে বড়ই খায়, মিষ্টি কুমড়ার বেগুনি খায়, পেঁয়াজের পরিবর্তে মূলো খায়, যে দেশকে মানুষ দেখে ধিক্কার দিচ্ছে ৯,০০০ লিটার রঙের আলপনা এই আঁকা দেখে। পৃথিবীর প্রতিটা দেশের মানুষ দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, আর আমাদের দেশের মানুষগুলো দিন দিন আজাইরা কাম নিয়ে জীবনের মহামূল্যবান সময় নষ্ট করে অবনতির দিকে ধেয়ে চলেছে। এই রং বৃষ্টিতে ধুয়ে দিলে, এই রং যখন পানিতে গিয়ে ধানের খেতে যে ঠেকবে, তখন কি হবে? আল্লাহ তাআলা দেওয়া এই প্রাণীগুলি, এই ফসলগুলি, এই পশু পক্ষী, এরা সবাই ক্ষতির ভিতরে যাবে। রাস্তাতে দুর্ঘটনা হবে। বৃষ্টির পানিতে ধুয়ে এই কেমিক্যালগুলো হাওরের পানিতে মিশে কি পরিমাণ বিষক্রিয়া হবে সেটি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। কারণ আমাদের দেশের লোক এসব নিয়ে কথা বলবে না। এরা সবাই নামাজি, এরা সবাই জুমার দিন গায়ে আতর মেখে মসজিদে যায়, বছরের শেষে ঈদের সময় সুন্দর পোশাক পরে ঈদগাতে যায়। কিন্তু অপচয়ের খাতে সবচেয়ে বেশি এরা সময় নষ্ট করে, অর্থ নষ্ট করে। এই কোরআনের ৮ নম্বর সূরা আল আনফালের ৪১ নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে কোনো লাভের অংশ থেকে ৫ ভাগের ১ ভাগ দিয়ে দিতে হবে। যে কোনো অর্থের খুমুস আপনি কি করবেন? ১০০ টাকা আসলে ২০ টাকা দিয়ে দেবেন। আর সময়ের খুমুস ১০০ ঘন্টা বেঁচে থাকলে ২০ ঘন্টা দিবেন। ২৪ ঘন্টার ভিতরে ৪ ঘন্টা ৪৮ মিনিট দিতে হবে। তো মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী না শুনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হওয়ার দাবি করে দেশভক্তি দেখাতে যে অতি ভক্তি এবং অতি উৎসাহ হয়ে যেসব কাজগুলি আপনারা করে চলেছেন, এগুলো মঙ্গল বয়ে আনবে না। আর এটাই পৃথিবীর ইতিহাস আমাদেরকে বলছে। একসময় আনন্দ শোভাযাত্রা ছিল, এখন মঙ্গল শোভাযাত্রা হয়েছে। আবার এই মঙ্গল শোভাযাত্রা নাকি ১০০০ বছরের বাঙালি সংস্কৃতি। ৩৩ বছর আগের ছবি যখন দেখবেন, ১৩৯৬ এর বাংলা নববর্ষকে স্বাগত জানাতে সেই সময়ের চারুকলা ইনস্টিটিউট ঢাকার ছাত্রদের আইডিয়ার শুরু হয়েছিল বৈশাখ উৎসব ১৩৯৬, আর সেটা ছিল আনন্দ শোভাযাত্রা। সেই শোভাযাত্রা আজ মঙ্গল শোভাযাত্রায় পরিণত হয়েছে। যারা করেছে এরা সবাই আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মুসলমান উম্মত। আর যাদের কথা শুনে চলেছে তারা গবর খেকো জাতি।
গোবর একটি অদ্ভুত জিনিস। পানিতে গেলে মাছের খাদ্য হয়, চুলায় গেলে জ্বালানি হয়, জমিতে গেলে জৈব সার হয়। আর ভারতের হিন্দুইজম আর হিন্দুত্ববাদ, এদের কাছে গেলে এটি হয় প্রসাদ। আর এই প্রসাদ খাওয়ার পরে মস্তিষ্কে গেলে হয় অতি পণ্ডিত। তাদের কথায় আজ মঙ্গল শোভাযাত্রা হচ্ছে। তো এই জাতিকে যদি আপনি পরিবর্তন করতে চান, এই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের বাণী 114টি সূরার 6348টি আয়াতের আহসান জিনিসগুলি মেনে চলতে হবে। তাহলে জাতি শান্তি এবং আলো আর প্রগতি পাবে। আর যেটি আমাদের শিক্ষা ব্যবস্থাতে নাই, যদিও পূর্ব পাকিস্তানের যুগে কিছুটা হলেও ছিল। স্বাধীন বাংলাদেশে সুশিক্ষা তো নেই, আর শিক্ষাঙ্গন চলে গেছে সেই দাদা বাবুদের হাতে। তো আপনি যদি মনে করেন যে রবের শান্তির রাজ্যে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে জীবন কাটাতে হবে, তাহলে আপনি এই কোরআন স্টাডি করুন। ধর্মীয় ইস্যু নিয়ে আবেগী নানা কথাবার্তা যা শুনে যাচাই বাছাই করা ছাড়া গিলে এবং প্রচার করে কথায় কথায় আপনারা বক্তাদের কথা শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলবেন, সূরা ফাতিহার শেষে আমিন বলে মসজিদে চিৎকার করবেন, মনে রাখবেন এই শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেয়া না। যে শিক্ষা দাসত্ব মুক্ত করে না, যাচাই বাছাই এবং সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার ক্ষমতা তৈরি করে না, সেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা না, সেটি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের এবং তার উম্মতের শেখানো শিক্ষা। কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোনো কিছু যখন আপনি মানবেন, তখন মনে রাখবেন আপনাকে সেই শিক্ষাটি কি করবে? মুশরিক বানিয়ে দেবে। আপনাকে মূর্খ বানিয়ে দিবে। আপনি নিজেকে ধার্মিক হিসেবে জাহির করছেন, প্রকাশ করছেন, অথচ কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আপনার ধারণাই নেই। আপনি আরব ইতিহাসের একজনের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে চলেছেন। এবং তার নামে যারা সুন্নত, নফল, হাদিস, ফিকা, ইজমা, কিয়াস, উসুল, সিরাত, শানে নুজুল, ফতোয়া এবং তাফসির দিচ্ছে, সেগুলো গিলে গিলে খাচ্ছেন। ফয়জান এবং ফাজাইল গিলে গিলে খাচ্ছেন। তো মনে রাখবেন, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত হয়ে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান হয়ে আল্লাহকে মানতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এই কোরআনের মাধ্যম দিয়ে শিক্ষা দিচ্ছেন। 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত মতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানে, কিন্তু তারা শিরিকের সাথে মানে, এটি বলা হচ্ছে। তো আপনি যদি মুশরিক হয়ে দুনিয়া থেকে চলে যান, তাহলে মনে রাখবেন আপনার সম্পর্ক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের সাথে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ব্যাপারে পরকালে এই কওমি মাদ্রাসার সন্তানেরা, আলিয়া মাদ্রাসার সন্তানেরা, এরা কি শিক্ষা দিচ্ছে? এরা বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পরকালে সুপারিশ করে দুর্নীতিবাজদের, দুষ্কৃতিকারীদের, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে কোথায় নিয়ে যাবে? স্বর্গে নিয়ে যাবে। আর ধর্মের বুলি আওড়ায় যারা, আগুনখোর বক্তারা, এইগুলি প্রচার করে চলেছে।
এই কওমিদের নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন, 100 জন কওমি হুজুরের আপনি একটু অ্যাক্টিভিটি অনলাইনের মাধ্যম দিয়ে পর্যবেক্ষণ করেন, দেখবেন এরা প্রথমত অসহিংস, গালিবাজ, নারী বিদ্বেষী, পায়ুখোর, বলৎকারক এবং ধর্ষক। এবং এদের কাছে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশ এদের মুঠোয়। তো এরা যে ধর্ম শিক্ষা দিচ্ছে সেটি হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে বানানো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর দিন ইসলাম শিক্ষা দেয় না। আর এইদের কাছে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে। উস্তাদরা যা করে যাচ্ছে শাগরেদরা পরম্পরায় ইনিয়ে বিনিয়ে সেগুলি করবে এবং এরা সবাই মানুষের কাছে হাত পাতে। শিল্পপতিদের পিছনে এরা যে হাত পাতে এবং তাদেরকে সাস্টেইনার মনে করে, রিজিকদাতা মনে করে। সর্বদা কালেকশনের উপরে থাকে। তাই এদের কোনো একজন না ইঞ্জিনিয়ার হয়, না ডাক্তার হয়, না ক্যাপ্টেন হয়, না পাইলট হয়, কিন্তু গলাবাজ হয় এরা। তো এদের কেউ দেখবেন আজহারি, কেউ মাদানি, কেউ তাহিরি, কেউ কাসমি, কেউ রেজবি, কেউ আব্বাসি, কেউ চরমনাই, কেউ আটরসি, কেউ মাইজ ভান্ডার, কেউ শর্ষিনা, এই টাইপের সব গলাবাজ। হাদিয়া এবং সদকা ছাড়া এদের আর কোনো ইনকাম সোর্স নেই। জাহাজ ভরে ভরে এদের দাবি হলো এদের অনুসারীদেরকে এরা জান্নাতে নিয়ে যাবে। এগুলি সব গলাবাজিদের কথা। সভ্যতার স এদের কাছে নেই। দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থার কোনো উদ্ভাবন এদের কাছে আবিষ্কার নেই। এরা ঢেলা কুলুক বানানোর তালে আছে। এদের মধ্য থেকে কেউ ইবনে সিনা হবে না। এদের মধ্যে কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবে না। এদের মধ্যে কেউ কৃষিবিদ হবে না। এদের মধ্যে কেউ এয়ারক্রাফট বানাবে না। এদের মধ্যে কেউ শিপইয়ার্ড তৈরি করবে না। কওমি এবং আলিয়া এদের একটি কাজ, এরা হুজুর, এরা বক্তা, এরা পীর, এরা গলাবাজ, এরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত। আবার খ্রিস্ট ধর্মের এবং অন্যান্য ধর্মের ব্রাহ্মণ বলেন, ফাদার বলেন, রাব্বি বলেন, বৌদ্ধ ভিক্ষুক বলেন, এরা সবাই পুরোহিত তন্ত্রকে পেশা হিসেবে আত্মস্থ করেছে। সুশিক্ষা এদের কারো কাছে নেই। নতুন কোনো চিন্তা এদের মাথার মধ্যে ঢোকে না। এরা সবাই হচ্ছে পরম্পরা বিশ্বাসী। 1400 বছরের একটি ইতিহাস এরা টানে, যার সাথে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর আদৌ কোনো সম্পর্ক নেই। নতুন জ্ঞান তত্ত্ব এদের কাছে নেই। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে এরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে শরীক করে। আল্লাহ তার রাসূলের মাধ্যম দিয়ে, মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যম দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। মসজিদুল হারামে ইমামতের স্থান, যেখানে নবী ইব্রাহিম রাসূল দাঁড়িয়ে ইমামতি করেছেন, আল্লাহ বলেন ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও। সেই নামাজ যখন আমরা দেখি, ফজরে 2 রাকাত, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মতেরা পড়ে 4 রাকাত, জোহরে 4 রাকাত, এরা পড়ে 12 রাকাত, আসরে 4 রাকাত, এরা পড়ে 8 রাকাত, মাগরিবে 3 রাকাত, এরা পড়ে 7 রাকাত, ঈশায় 4 রাকাত, এরা পড়ে 17 রাকাত। তো এই যে বিদ্যা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সাথে সম্পৃক্ত করা, এটি শিরিক। আপনাকে সালাত কায়েম করতে হবে রবের শরণার্থে,
ওয়া আকিমিস সলাতা লিযিকরি, যেটি 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতে লেখা, আর 108 নম্বর আয়াতের 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। তো নামাজ যখন আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে পড়বেন সুন্নত, তখন সেটি আর মসজিদ থাকবে না, সেটি হয়ে যাবে মসজিদে জিরার। তো আমাদের দেশে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বিশেষ 4টি বড় বড় উম্মত রয়েছে, সুন্নি, এদের মধ্যে আবার 2 ভাগে বিভক্ত, সুন্নি বেরেলভি, সুন্নি দেওবন্দি, এরা একে অপরের মসজিদে যায় না। আর একটি হচ্ছে সালাফি আহলে হাদিসদের, এদের মধ্যে আবার অনেকগুলি ফিরকা পার্টি রয়েছে, এদের মসজিদ ভিন্ন। আর শিয়া, এদের মধ্যে আরো অনেক ফিরকা পার্টি রয়েছে, এদের রয়েছে ইমাম বাড়ি বা ইমামে বারগা। আবার নতুন হয়েছে হিজবুত তাওহীদ, আবার এর পূর্বে ছিল আহমাদি কাদিয়ানি। তো সবার ইবাদতখানা আলাদা, সবার তৌর তরিকা আলাদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শেখানো নামাজের তরিকা একটি, যেটি মসজিদুল হারামের ইমামতির স্থান থেকে যখন যত রাকাত যে ভঙ্গিতে দেওয়া হবে সেটি হচ্ছে ইসলামের নামাজ। তো আপনার ঈমান আকীদায় যদি ঠিক না থাকে, তো আপনি যতই বন্দেগী দেখান না কেন, সেগুলি ইসলামের না। গোয়ার তুমির নাম ইসলামী না। কোরআনের আয়াতের বাহিরে যেয়ে যদি আপনি ইসলাম তলাশ করেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিসে যেয়ে যদি ইসলাম তলাশ করেন, তাহলে সেগুলি হচ্ছে ধর্ম, আর ইসলাম হচ্ছে দিন। আর এদের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি কামড়া কামড়ি আমরা দেখতে পাই। কেউ লম্বা টুপি পরে, কেউ দল্লিন জল্লিন নিয়ে সমস্যা করে, কেউ সুন্নত নিয়ে, কেউ নফল নিয়ে, কেউ লম্বা কুর্তা নিয়ে, কেউ মুখ ঢাকা বোরকা নিয়ে, যেসবের ব্যাপারে এই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কোনো কিছু শিক্ষাই দেননি। তো পাহাড় সমান বিভ্রান্তিতে এরা কঠোরভাবে হাদিসকে আঁকড়ে ধরে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আঁকড়ে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে দিয়েছে। আজ যে সমস্ত দেশগুলি আমরা দেখতে পাচ্ছি, ইউরোপের দেশগুলি বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড বলেন, আমেরিকা বা অন্যান্য যেসব দেশে মানুষেরা দলবদ্ধভাবে সুন্দরভাবে বসবাস করে চলেছে, কোনো বিভেদ নীতিতে নেই, ইউরোপের দেশগুলি, এই দেশগুলি গড়ার পদ্ধতিগুলো হচ্ছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া পদ্ধতি। আর সেই পদ্ধতি ফলো করে তাদের দেশের মানুষেরা সবচাইতে নৈতিক হচ্ছে, সৎ হচ্ছে। অনেক দেশে তো জেলখানা বন্ধ হয়ে গেছে, কারণ ক্রাইম নেই, যেমন নেদারল্যান্ড, যেমন ফিনল্যান্ড, আরো অন্য জায়গা। কিন্তু আজ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতের বড় একটি অংশ নাস্তিক হয়ে বসে আছে। রবের শান্তির রাজ্যে আজ 4300 ধর্ম রয়েছে, আর এদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম ধর্ম হচ্ছে জারেতুশতীদের। মুসলমানদের 1400 বছর থেকে আরব মুহাম্মদ ইবনে আবদুল্লাহর থেকে শুরু হয়েছে শিয়া সুন্নি সালাফি মুসলমান। এরা নিজেদেরকে নিজ নিজ জায়গাতে স্মার্ট বলে, এদের সবাই মনে করে এদের ধর্মটি স্মার্ট ধর্ম। ইরানিরা মনে করে শিয়া ধর্ম স্মার্ট, সৌদি আরবে সালাফিরা মনে করে তাদেরটা স্মার্ট, বাংলাদেশের সুন্নি এবং পাকিস্তানের সুন্নিরা মনে করে তাদেরটা স্মার্ট। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে যখন কোরআন অনুসারে বিচার করবেন, এগুলি একটিও ইসলামের না। ইসলাম কোনো ধর্মের নাম না, আর কোনো ধর্ম ইসলামে নেই। ধর্ম হচ্ছে একটি আবেগের নাম, যা মানুষের চিন্তা ভাবনাকে বন্দী করে রেখে কিছু পূজাপাঠের মাধ্যম দিয়ে
আমল করা হয়। আর কোরআন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, তো যেটি কোরআনে আছে সেটি হচ্ছে ইসলাম, যেটি কোরআনের বাহিরে গোয়ালে আছে সেটি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম। আর এই ধর্ম যতগুলি আপনি দেখবেন, আস্তিক ধর্ম যেটি, নাস্তিকদের নাস্তিক ধর্ম যেটি, এগুলি সব ইসলামের, মুসলিমদের বিপরীত। এগুলি সব মানুষেরা সৃষ্টি করেছে, মানুষেরা তৈরি করেছে, ধর্ম তৈরি করেছে মানুষ। আল্লাহ তাআলার দেওয়া যে প্রোগ্রাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, সেটিকে এরা মানেনি। আল্লাহ রাব্বুল আলামিন যে গ্যালাক্সিস তৈরি করেছেন, ছায়াপথ, সৌরমণ্ডল, চন্দ্র, সূর্য, নদী, নালা, পাহাড়, সমুদ্র, আলো বাতাস, আগুন পানি, ফুল, বন জঙ্গল, যত প্রাণী, অক্সিজেন বলেন, মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা, এগুলি সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর ভিতরে এই ইনসান নামক প্রাণীরা, তারা দুটি মোহাম্মদ তৈরি করেছে। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে তারা হচ্ছে মুসলিম, যারা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মানে তারা হচ্ছে নন মুসলিম। তারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি, রাফিজি, বুহেরি, দাউদি, এই টাইপের বিভিন্ন নামে চলাফেরা করছে। হিন্দুদের কাছে ৩৩ কোটি দেবতা, শিখরা গুরু নানক এবং গুরু গোবিন্দ, আবার বৌদ্ধরা গৌতমকে, জারে তুস্তিরা খুদাই ইয়াজদান, খুদাই এহরামানকে, আবার খ্রিস্টান সমাজ জিজাসকে, ইহুদি সমাজ উজায়েরকে মেনে জীবন কাটাচ্ছে। আপনাকে এবং আমাকে সত্যিকার আস্তিক হতে হবে, এক আল্লাহকে মেনে চলতে হবে। এখন নাস্তিক সমাজ, এদের মধ্যে যদি আমরা দেখি, তো এদের কেউ কেউ কি বলেন, এক আল্লাহকে তো মানেনি না, এরা বলেন যে পৃথিবী সব কিছু এমনিতেই হয়েছে। এরা নিজেদের কল্পনার জোরে ২ নম্বর সূরা আল বাকারার ৭৮ নম্বর আয়াত মতে এরা শুধু কল্পনাকে মানে। ইসলাম আমাদেরকে প্রথমে একটি নাম দিয়েছে, যে নামটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন। ২২ নম্বর সূরা আল হজের ৭৮ নম্বর আয়াত মতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। ১২ নম্বর সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াত মতে, রবের দেওয়া সংবিধান একটি, এই আল কোরআন। এর ভিতরে ১৯ জন নবী রয়েছেন, ৫ জন রাসূল রয়েছেন। এই নবী আর রাসূলদের সংখ্যা টোটাল ২৪ জন। এই ২৪ জনের ক্যারেক্টারগুলির কোনো একটা ক্যারেক্টার নিয়ে আপনি ২৪ ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। আর এদের সকলের কলেমা ২ নম্বর সূরা আল বাকারার ২৮৫ নম্বর আয়াতে লেখা রয়েছে। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী কেউ হয়, তার সঙ্গী সাথী কেউ হয়, সে কখনো চোর হয় না, ডাকাত হয় না, দুর্নীতি করে না, দুষ্কৃতি করে না। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতের নেতা নেত্রীরা, কর্মীরা সমাজে চুরি করে, দেশের অর্থ চুরি করে, অন্যায় করে, দুর্নীতি করে, দুষ্কৃতি করে, ভ্রষ্টাচার করে, মানুষ হত্যা করে, ধর্ষণ করে, বিবাহ বিচ্ছেদ ঘটায়, লুট করে, হাইজ্যাক করে, খাদ্যে ভেজাল দেয়, মূল্য সিন্ডিকেট করে, মিথ্যা বলে, স্পিড মানি বা ঘুষ নেয়। এইভাবে একটি দেশে যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতের
লোকেরা বিভিন্ন সেক্টরে বসে, তখন সেই দেশটি সর্বনাশের পদ্মা নদী হয়। তা আপনি মুশরিকিনদের যখন অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তখন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী আর হতে পারবেন না। রবের শান্তির রাজ্যে বসবাস করতে হলে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাতে হবে। তখন আপনি বুঝবেন আল্লাহ কোরআনের 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32, 40 আয়াতগুলিতে কি বলে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি এই কোরআনকে উপদেশ লাভের জন্য সহজ করেছি, তাহলে কেউ উপদেশ গ্রহণ করবে কি। 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে বলা আছে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা, সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, তাতে কোনো সন্দেহ নেই যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত ফাযাক্কির বিল কোরআন মানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাযাক্কির বিল কোরআন মতে জীবন কাটান, আর এটি চলমান একটি উপাধি। এই উপাধিতে আপনিও ভূষিত হতে পারেন, আপনিও উপনীত হতে পারেন। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে, যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতেরা ফাযাক্কির বিল হাদিস, হাদিসের সাথে উপদেশ দাও, সেটি মেনে চলে। প্রত্যেকটি মসজিদের হুজুরদের দেখবেন হাদিসের সাথে উপদেশ দিতে। তবলিগি জামাতের এই যে কোটি কোটি মানুষ, এরা সবাই ফাজাইলে আমলের মাধ্যম দিয়ে উপদেশ দেয়, ফয়জানে সুন্নতের মাধ্যম দিয়ে উপদেশ দেয়। তো ইসলাম আপনাকে আমাকে এইসব শিক্ষা দেয় না। ইসলাম হচ্ছে শান্তি। এই শান্তির সিস্টেমে যখন আপনি আসবেন, তখন আপনি অটোমেটিকলি হয়ে যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের একজন। অন্যথায় আপনাকে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হয়ে কি করতে হবে? জীবন কাটাতে হবে। আর এটি আল্লাহ কখনো চান না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে জীবন কাটাতে পারি, আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হওয়া থেকে আমরা যেন দূরে থাকতে পারি। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত মতে, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বিভেদ নিতে পছন্দ করেন না, বিভেদ নীতি তার কাছে নেই। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কাছে যত সব বিভেদ নীতি।